কবর থেকে এত সুন্দর গ্রাম, এত সুন্দর গ্রাম কোনদিন কোন নাক শুনে নাই। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, মাত্র একটা দুইটা বাস সরাইছে, কবরের দিকে তাকাই দেখি, ইয়া আল্লাহ, একই অবস্থা। মাত্র আধা ঘন্টা এক ঘন্টা আগে আমরা স্বাভাবিক একটা কবরের মধ্যে রাস লিখে গেলাম, এখন কি হয়ে গেল? এত সুন্দর করে কবরটা সাজাইছে, মালা আইনুন রাত। দোস্ত, কোনদিন কোন চক্ষু এত সুন্দর ফুল কোনদিন দেখে নাই, এত সুন্দর গ্রাম কোনদিন কোন নাক শুনে নাই, এত সুন্দর ফুল কোনদিন কোন চক্ষু দেখে নাই। তাড়াতাড়ি কাগজটা উঠাইয়া কবরটা মাটি দিয়ে স্বাভাবিক করে দিছে। এবার সেই হুজুর বলে, এই লোকটা কি এমন আমল করত যার কারণে কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে? কি এমন আমল করছে, কি এমন আমল করতো? হুজুর এই কথাগুলো চিন্তা করতেছি। এবার বলে, এই যে লোকটা মারা গেছে তার আপনজন কে আছে, আমাকে নিয়ে চলো। গ্রামবাসী বলে, এখন আর এমন কোন আপনজন নাই, একটা মাত্র কন্যা সন্তান আছে, আমাকে তার কাছে নিয়ে চলো। এবার মৃত ব্যক্তির বাড়িতে গেছে, গিয়া পর্দা মেনটেন করে তার মেয়ের সাথে কথাবার্তা বলতেছে। বোন, বলো তোমার বাবা কি এমন আমল করতো যার কারণে তার কবরটা জান্নাতের বাগান বানাই দিছে আল্লাহ? মেয়েটা কান্না ভিজা কণ্ঠে বলে, হুজুর, আপনি তো জানেন আমার বাবা, পুরা গ্রামবাসী সবাই মূর্খের দল ছিল, সবাই মূর্খ মানুষ ছিল, তারা কোনো এলেম জানতো না, কোনো আমল করতে পারতো না। আমার বাবা সাধারণ মানুষ ছিল, সারাদিন খেতে খামারে কাজ করতো, সন্ধ্যাবেলা বাড়িতে এসে হাত মুখ ধুইতো। আমি একটা জিনিস দেখতাম, সন্ধ্যাবেলা হাত মুখ ধুইয়া পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া ঘরে আইসা ওই যে তাকের উপর দেখা যায় একটা মোটা একটা বই, কালো কাপড় দিয়ে পেঁচানো, ওই বইটা হাতে নিয়া বুকে লাগাইতো, চোখে লাগাইতো, চুমু খাইতো, বইটা খুইলা হাত দিয়া লাইনের নিচে হাত বুলাইতো আর বলতো, এ বি সচ কহা, এ বি সচ কহা, এ বি মেরা মৌলা কা কালাম হাই, এ বি মেরা মৌলা কা কালাম হাই। এই কথাগুলো বলতো আর কান্না কাটি করতো। এবার হুজুর বলে, কই সেই বই নিয়ে আসো দেখি। আমার ভাইরা বইটা আনলো, বইটা খুইলা দেখি এটা না না, এটা দুনিয়ার জমিনের সাধারণ কোনো বই না, এটা মহান রব্বুল আলামিনের কালাম, এটা আল্লাহ রব্বুল আলামিনের কালাম। এই কালামটা হাতে নিয়ে আঙ্গুল বুলাইতো আর বলতো, এ বি সচ কাহা, এ বি মেরা মাওলা কা কালাম হাই, আর চোখের পানি ফালাইতো, সত্যায়ন করতো এটা আল্লাহ তাআলার সত্য কালাম, এই কালাম সত্য, এটা কেউ পরিবর্তন করতে পারবে না, আমার কালাম সত্য, এই আল্লাহ তাআলার কালাম সত্য বলে স্বীকার করতো আর কান্নাকাটি করতো, চোখের পানি ফালাইতো। ও মুসলমান, কোরআন করতে পারতো না, শুধু মুহাব্বত করেছে আর চোখের পানি ফালাইছে আর হাত দিয়ে আঙ্গুল দিয়া বুলাইতো। আল্লাহ তাআলা তার কারণে তার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিছি।